ভারতের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের জন্য গর্বের এক মুহূর্ত তৈরি হলো এবারের পদ্ম সম্মান ঘোষণায়। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের একাধিক কিংবদন্তি শিল্পীকে বিভিন্ন ক্যাটাগরিতে পদ্ম সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। 25 জানুয়ারি সন্ধ্যায় সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষিত তালিকা অনুযায়ী বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র পেয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ। 6 দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় তার অবদান অতুলনীয়। হিম্যান খ্যাত এই অভিনেতা অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় ছবির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মের দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন মালায়ালাম ও হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুট্টি এবং বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা আলকা ইয়াগনিক। অভিনয়ের মাধ্যমে মামুট্টি ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। অন্যদিকে সঙ্গীত জগতে আলকা ইয়াগনিকের কণ্ঠ মানেই একসময়ের হিট গানের নিশ্চয়তা। হাজারের বেশি গানে কণ্ঠ দিয়ে তিনি হয়ে উঠেছেন কয়েক প্রজন্মের আবেগের অংশ। সঙ্গীতে তার দীর্ঘ, সফল ও প্রভাবশালী যাত্রার স্বীকৃতিস্বরূপই তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। এছাড়া দেশের চতুর্থ বেসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন অভিনেতা আর মাধবন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বহুমুখী অভিনয় ও বিভিন্ন ভাষায় সিনেমার অবদানের মাধ্যমে মাধবন যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি বাংলা চলচ্চিত্রকে জাতীয় পর্যায়ে আলোকিত করেছেন প্রসেনজিৎ। এবার মোট 131 জন কৃতি ব্যক্তিকে পদ্ম সম্মানে ভূষিত করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। এর মধ্যে রয়েছে 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী প্রাপক। এই সম্মাননার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে এসব শিল্পীর অবদান আবারও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেল। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।